আজকে বিরোধী দলনেতা যে নিয়ম মতন গণতন্ত্রের নিয়ম মতন বাংলার মুখ্যমন্ত্রীর পরেই যাইয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন মাননীয় শুভেন্দু অধিকারী নর্থ বেঙ্গল যাচ্ছিলেন তার উপর যেভাবে আক্রমণ হয়েছে তার মৃত্যু হতে পারত, তার আঘাত গুরুতর হতে পারত। সেইখানে তার জন্যই প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে আজকের আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা সব জায়গাতেই অবরোধ করছি। সেই অবরোধ চলছে, পুলিশ সেই অবরোধকে ভাঙবার জন্য শুভেন্দু অধিকারীর যারা সিকিউরিটি দিতে পারে না তারা তার আক্রমণের সমর্থনে আন্দোলন করে ভাঙার জন্য উদ্গ্রীব হয়ে যায়, তারা ভাঙতে চলে এসছে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। ওরা শুভেন্দুকে ভয় পাচ্ছে, কারণ শুভেন্দুই মহারানীকে হারিয়েছেন, তাই শুভেন্দুকে দেখলে ভয় পাচ্ছে, তার জন্য এগুলো করছে। দেখুন, রাজ্যের গণতন্ত্র এই অবস্থায় এসে পৌঁছেছে যে মানুষের ভোটে জিতে বিরোধী দলের নেতার তকমা পেয়ে যখন কোচবিহারে এক কর্মসূচিতে যাচ্ছিল, পুলিশের সামনে আমাদের বিরোধী দলনেতার উপর প্রাণঘাতী হামলা করা হয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় আজকে রাস্তা অবরোধ থেকে আন্দোলন থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। এর জবাব বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর থেকে চায়, এর জবাব বাংলার মানুষ অপদার্থ পুলিশ মন্ত্রীর থেকে চায়। পুলিশ কেন আজ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দেখলো? পুলিশ অ্যাকশন নিল না কেন? এখনো পর্যন্ত সবাই অধরা কেন? উদয়ন গুহর হারমাদরা আজকে যেভাবে হামলা করেছে, এটা রাজনৈতিক হামলা নয়। কালো পতাকা দেখানো, স্লোগান দেওয়া রাজনৈতিক হামলা হতে পারে। অশিক্ষিত বর্বরের দল সেটা আজকে ওটা প্রমাণ করে দিল বিরোধী দলনেতার উপর এই প্রাণঘাতী হামলা করে।